ধরো একটা মজার সিচুয়েশনের কথা বলি। ধরো তোমাদের বাসায় যদি তোমরা কাজ করো বা থাকো, ঘুমাও, তাহলে তোমাদের কিছু স্বাধীনতা থাকে। তোমরা ইচ্ছা মতো যার যার, হয়তো তোমরা যদি বিত্তবান হও তাহলে আলাদা আলাদা রুম থাকে, আলাদা রুমে তোমরা যার যার মতো করে গুছাই নিতে পারো, সাজাই নিতে পারো। তোমার বেড, চৌকি, টেবিল কোথা থাকবে তুমি গুছাই নিতে পারো। কিন্তু তোমার বাসায় যদি হচ্ছে ধরো তোমাদের আত্মীয় কিন্তু অত ধনী আত্মীয় না, ধরো একটু একটু মেবি একটু অত বিত্তশালী না, বা তোমাদের লেভেলের না, ধরো তোমরা মিডল ক্লাস, তার সাথে একটু কম বা অনেক কষ্ট কষ্টে আসে। তারা যদি আসে তাদেরকে তোমরা হয়তো সবার জন্য আলাদা আলাদা রুম দাও না, হয়তো তাদেরকে তোমরা হয়তো একটা গেস্ট রুমের মধ্যে সবাইকে একসাথে বসতে দাও। আবার উল্টা সিস্টেমটা হয়, যদি তোমাদের একজন আত্মীয় আসলে কিন্তু সে অনেক প্রভাব প্রতিষ্ঠালী বা অনেক টাকা পয়সার মালিক বা অনেক সম্মানী এক ব্যক্তি, তাহলে কী করো, তার জন্য তোমরা কিন্তু বাসার আবার রুম ছেড়ে দাও। সো কে তোমাদের বাসায় আসতেছে, কে তোমাদের গেস্ট, তার অনুসারে কিন্তু তোমাদের বাসার অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যায়। তো সেই টাইপেরই কিছু জিনিস আমরা ডিসকাস করব এই মডিউলে বা এই ভিডিওতে। সেটা হচ্ছে ডিসপ্লে। তার মানে তোমার একটা গেস্ট আসলে তোমার বাসার আবহাওয়া, পরিবেশ বা চেহারা চিরত কীভাবে চেঞ্জ হয়, সেই ডিসপ্লেটা ওইখানে চেঞ্জ হচ্ছে। তো আমাদের কোডিংয়ের ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। তো এটা করার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই। সো আমার সি ড্রাইভের প্রজেক্টস ফোল্ডারে একটা আমি ফোল্ডার তৈরি করে নেই। জাস্ট কন্ট্রোল শিফট এন চাপ দিলাম, বললাম যে CSS বোনাস, এরকম একটা নামিয়ে দিলাম। সো এরপরে আমি ভিজুয়াল স্টুডিও কোডের কাছে যাই। ধরো আমি কোডটা ওপেন করলাম, করে আমি একটা ফোল্ডার ওপেন করে ফেলবো, যে ফোল্ডারে আমি কোড এতক্ষণ করব। তার মানে আমি ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গেলাম, তারপরে CSS বোনাস সিলেক্ট করে এখানে ওপেন করে নিলাম। যখন ওপেন হয়ে যাবে তখন এইখানে CSS বোনাস দেখাবে। তারপরে আমি এই প্লাস যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক মেরে দিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম যে আমি মেবি ডিসপ্লে নাম দিলাম, display.html একটা নাম দিলাম। তারপরে এখানে একটা ট্যাব দিয়ে দিলাম। যে হাবি যাবে, আর কিছু তেমন লিখলাম না। সিম্পলভাবে আমরা কয়েকটা জিনিস দেখি। প্রথমত দেখি যে আমাদের যদি খুব বড় লোক কেউ আসে, বা আমরা নিজেরা যখন বাসায় থাকি তখন কি করি, আলাদা আলাদা রুম করে নেই। ধরো আমাদের বাসার রুমগুলোকে আমরা একটা সেকশনের মধ্যে রাখলাম। এই সেকশনের একটা ক্লাস আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে কন্টেইনার বা কিছু একটা। এর ভিতরে আমরা ধরো হচ্ছি 4 ভাই বোন। 4 কীভাবে দেখায়, এইভাবে দেখায়, ঠিক আছে। তো 4 ভাই বোন দেখানোর জন্য আমরা 4টা বক্স বানাই ফেলি এরকমভাবে, যে ধরো আমাদের যে ডিপ 4টা আমরা একটা ক্লাস দিলাম, একটা করে মেবি রুম নাম দিলাম। তারপরে রুমের পরে আমরা এই প্রত্যেকটা রুমের ভিতরে একটা করে হচ্ছে টাইটেল দিয়ে দিলাম H3। তার ভিতরে আমরা হয়তো কিছু টেক্সট লিখে ফেলবো যে রুম। এক একটা রুমের হয়তো আমরা দিয়ে দিলাম $সাইন দিলে এক একটা রুমের নাম হয়ে যাবে। এইরকম আমার লাগবে 4টা রুম, সেই রুমের পরে 4 দিয়ে গুণ করলাম। এগুলো কিছু না, এটা শর্টকাটে লিখতেছি, তুমি চাইলে কপি পেস্ট করেও লিখতে পারো, কোনো ব্যাপারই না। তারপর তুমি একটা প্যারাগ্রাফ লিখলা, প্যারাগ্রাফ লিখে তার সাথে তুমি হয়তো এটা করলা যে এইখানে তুমি লরেম লিখে দিবা, লরেম 10 বা কিছু একটা লিখলা, লরেম 10, তাহলে সবগুলোতে লরেম 10 হবে। বা কিছু একটা তুমি লরেম 10 বা লরেম বা কিছু একটা লিখে দিলা, যে রোম ওন্ড বাই কিছু একটা লিখলা, ওন্ড বাই $, কিছু একটা লিখলা প্যারাগ্রাফ। এখন এটাকে তুমি যদি এক্সপান্ড করো, জাস্ট এই হারাই গেলে আরেকবার সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে তোমার এই জিনিসটা দেখাবে। তুমি এটাতে ক্লিক মারলে তোমার এই 4টা ডিপ তৈরি হয়ে গেল। প্রত্যেকটা একটা যে রুম 2, রুম 3 এরকম আসলো। এই রুম বানান ভুল লিখছি, যে রুম 1 ডাজেন্ট ম্যাটার, ওটা নিয়ে আমরা তৈরি হব না। এখন যদি আমরা এই জিনিসটাই আমাদের এই ফোল্ডার থেকে ওপেন করি, তাইলে আমরা দেখব আমাদের ব্রাউজারে গেলে যে এই 4টা জিনিস হয়েছে। সো প্রত্যেকটা রুম আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা কিছু জিনিস এখানে দিয়ে দেই। তো আমরা কিছু স্টাইল দিয়ে দেই, আর কিছুই না। স্টাইল কই গেল বাটা, স্টাইল এইখানে। এবং এইটা হচ্ছে আমাদের এক একটা রুমের জন্য বললাম যে রুমের উইডথ হবে কিছু, কত দিব আমরা, উইডথ দিয়ে দিলাম হচ্ছে আমরা মেবি 400 পিক্সেল। আমরা হাইট দিয়ে দিলাম কত, হাইট দিয়ে দেই মেবি 300 পিক্সেল, একটু চড়া চড়া রুম। আমরা বর্ডার দিয়ে দেই, বর্ডার আমরা দিয়ে দিলাম 3 পিক্সেল সলিড। তারপরে কিছু একটা স্যামন বা কিছু একটা কালার বা স্যাডেল ব্রাউন আর সি গ্রিনই দেই। আচ্ছা দিলাম। আর একটা মার্জিন আমরা দিয়ে দেই, যাতে একটু গ্যাপ থাকলো, মেবি 10 পিক্সেল করে, একটা রুমের দেয়ালের মতো কিছু একটা করলাম আর কি। সো এরপরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে চাই, তাহলে দেখা যাবে এই 4টা রুম আছে। রুমের হাইট অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দেয়। এত হাইট না দিয়ে আমরা দিয়ে দিলাম যে মেবি 150 পিক্সেল। ভালো কথা। কই গেল এই বেটায় গেল এখানে। তো এখানে আমরা 4টা রুম দেখতেছি, আলাদা আলাদা রুম। সো এই প্রত্যেকটা রুম কি করতেছে, ওরা নিজেরা একটা একটা করে বক্স বা ব্লক তৈরি করে নিচ্ছে। তো যখন কোনো একটা
HTML এর এলিমেন্ট সে যদি নিজস্ব একটা ব্লক তৈরি করে নেয় সেটাকে বলা হয় একটা ব্লক এলিমেন্টস। ধরো তুমি যদি বসুন্ধরায় যাও বা বিভিন্ন মোহাম্মদপুর যাও বা বিভিন্ন হাউজিং কমপ্লেক্সে যাও, দেখবা যে এক একটা প্লট দেওয়া আছে, একটা ব্লক দেওয়া আছে, তার মানে একটা ব্লকের পর একটা ব্লক। তো তুমি চিন্তা করো এই রুম 1, রুম 2, রুম 3 এইভাবে হচ্ছে তোমার দেয়া আছে, তার মানে এরা এক একটা ব্লক তৈরি করতেছে, নতুন একটা লাইন তৈরি করছে। তো এটা শুধুমাত্র ডিপ যে ব্লক তৈরি করে HTML এর ক্ষেত্রে সেটা কিন্তু না। তুমি চাইলে যদি একদম উপরে এসে অনেকগুলো H1 ট্যাগ লেখো, ধরো প্রথমে একটা H1 লিখলা যে হচ্ছে মাই হাউস বা কিছু একটা লিখলা, তারপরে তুমি আরেকটা H1 লিখলা, কিন্তু জাস্ট একটা লেটার লিখলা, আর কিচ্ছু লিখলা না, জাস্ট একটা লেটার A লিখলা, তাইলে কি করবে সে নিজস্ব একটা ব্লক বা লাইন তৈরি করে ফেলবে। আমরা যদি এখানে আসি তাহলে আমাদের দেখে মনে হবে একটা ব্লক, বাট এটা ভালো করে বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে ধরো এই H1 ট্যাগের মধ্যে কিছু স্টাইল দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই কিছু একটা, ধরো হচ্ছে সিয়ানা বা কিছু একটা কালার দিলাম। এইবার যদি আমরা এখানে যাই দেখি পড়তে পারি কিনা, দেখি যে এরা কিন্তু কি করছে, এই একটা লেটার লিখছে, তাও কিন্তু সে নিজস্ব একটা পুরা ব্লক, একদম পুরা ব্লক দখল করে ফেলছে। সো এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে যখন আমরা HTML কাজ করব তখন কোনো একটা HTML ট্যাগ যদি ফুল জায়গাটা নিয়ে নেয়, ফুল উইডথের জায়গা নিয়ে নেয়, এবং এরপরে যদি অন্য একটা এলিমেন্ট আছে তাকে যদি নতুন একটা জায়গা দিতে হয়, তাইলে সেটাকে বলবে ব্লক এলিমেন্ট। তার মানে ব্লক মানে নিজস্ব একটা লাইন দখল করে ফেলবে, ওই লাইনের মধ্যে সে আর কাউরে ঢুকতে দিবে না, যেটা আমার নিজের লাইন, বাস অন্য কাউরে আমি আর দিমু না, শেষ। তাহলে সেটাই হচ্ছে ব্লক এলিমেন্ট। সো এরকম অনেকগুলো আছে। ইনফ্যাক্ট ধরো আমি যদি লিখি, ধরো একটা প্যারাগ্রাফ লিখি, তাইলে সে নতুন লাইনে চলে যাচ্ছে। ধরো প্যারাগ্রাফ মাই ডেসক্রিপশন বা কিছু একটা লিখলাম, এইটা লিখলাম, তারপরে আমার এই ডেসক্রিপশন কি হচ্ছে, নতুন লাইনে চলে আসতেছে। আমি যদি হচ্ছে একটা লিস্ট আইটেম লিখি, তাইলেও কিন্তু দেখা যাবে এরকম, যে আমি UL করলাম, তার ভিতরে আমি 3টা লিস্ট আইটেম লিখলাম, তার *3, এবং প্রত্যেকটার ভিতরে আমি কিছু একটা লিখলাম যে আইটেম অথবা মাই ফেভারিট ফুড, তারপরে 1 2 3 দেওয়ার জন্য $সাইন দিলাম, তারপরে আমরা এটা করে ট্যাপ করে দিলাম, এই মাই ফেভারিট ফুড 1 2 3 আসলো। তারাও কিন্তু এই প্রত্যেকটা লিস্ট আইটেমও কিন্তু এক একটা করে লাইন হচ্ছে, এই যে একটা লাইন কিন্তু হচ্ছে। তার মানে এই যে প্যারাগ্রাফ বা লিস্ট আইটেম এরা কিন্তু একটা একটা করে লাইন তৈরি করতেছে। তো এরা সবাই হচ্ছে ব্লক এলিমেন্ট। তারা ওইখানে তুমি যদি আরেকটা তৈরি করো বা তারপর একটা কোড করো, তারা কিন্তু নিজস্ব লাইনে চলে যায়। তো এটা হচ্ছে ব্লক এলিমেন্টের কথাবার্তা। কিন্তু সব কিন্তু আসলে ব্লক না, সব এলিমেন্ট কিন্তু ব্লক না, তার অপোজিটটাও আছে। যেমন ধরো তুমি ওই যে মাই ডিসক্রিপশন লিখছিলে না প্যারাগ্রাফ, তা এর ভিতরে কলম দিয়ে তুমি একটা যদি মেবি অ্যাঙ্কর দেখো, যে আমার ওয়েবসাইটের কিছু একটা দিলাম যে অ্যাঙ্কর ট্যাগ, দরকার হলে তুমি এখানে এসে প্রোগ্রামিং হিরোর যে সাইটটা আছে, ধরো এই জায়গার লিঙ্কটা কপি করে নিলা, নিয়ে এসে স্ট্র্যাপ বসাই দিলা, লিখে দিলা হিরো, তুমি এটা বসাই দিয়া সেভ করলা। এইখানে যদি যাও তুমি সেই ওয়েবসাইটে, কই গেল এই বেচারা, এইখানে তুমি যদি রিলোড করো দেখবে হিরো কিন্তু সেম লাইনে আসছে। তুমি যদি বলো না মানি নাই কথা, আমি দরকার এন্টার মারলাম, আরেক লাইন দিলাম, এইখানে এসে আরেকটা এন্টার মারলাম, দরকার আরও 2টা 3টে এন্টার দিলাম, যা এবার কি করবি, সেভ করলাম, তারপরে এসে যদি রিলোড করি, যেই লাউ সেই কদর। কাহিনী কি, কাহিনী আসলে অ্যাঙ্কর ট্যাগটা আসলে ব্লক এলিমেন্ট না, সেটা হচ্ছে ইনলাইন, মানে ওরা একই লাইনে থাকবে। ধরো এরা অত প্রতিপত্তিওয়ালা না, সেজন্য ওদেরকে একসাথে থাকার জায়গা দিলেই ওরা শান্তি মতো, ঠিক আছে থাকার জায়গা দিচ্ছেন, থ্যাংক ইউ, আমরা একসাথে পাশাপাশি থেকে ঘুমাই যেতে পারবো। তো এটা গেলো মাত্র একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ ছাড়াও আরও অনেকগুলো ট্যাগ আছে, যেমন তুমি যদি এখানে আরও স্প্যান ট্যাগ দাও কিছু একটা কারণে, যে ABC কিছু একটা লিখলা, তুমি যদি একটা স্ট্রং ট্যাগ দাও, স্ট্রং মানে তুমি বোল্ডের মতো কিছু একটা করে, মানে একটু মোটা বা স্ট্রঙ্গার কিছু একটা দিবা, যে হচ্ছে পাওয়ারফুল কিছু একটা লিখলা, এগুলো কিন্তু তোমার নতুন লাইন তৈরি করবে না। এমনকি তুমি যদি হচ্ছে ইমেজ ট্যাগও দাও, সেও কিন্তু ইনলাইন হিসাবে কাজ করে, মানে ইমেজের আগে লেখা থাকলে অথবা পরে থাকলে দেখবা যে ইমেজের পরে গিয়ে উঠে চলে আসে। সো এরকম আরও অনেকগুলো ট্যাগ আছে, এই অ্যাঙ্কর, স্প্যান, তারপরে তুমি অ্যাড্রেস, টাইম, মানে এরকম আরও অনেকগুলো আছে যেগুলো তোমার এই যে একই লাইন বরাবর চলে আসতেছে। তো এরা হচ্ছে ইনলাইন। তুমি যদি সার্চ দাও, আমি একটু আগে সার্চ দিছিলাম, ধরো তুমি যদি এই যে এখানে এসে সার্চ দেওয়া যায় HTML ইনলাইন ট্যাগস, তারপরে এই W3 স্কুলসের এখানে যাও, তাইলে ওরা তোমাকে একটা লিস্ট দিয়ে দেবে। তোমার একদম মুখস্থ থাকার দরকার নেই, কিন্তু তুমি জানতে পারবা যে এইগুলা হচ্ছে তোমার
ইনলাইন এলিমেন্টস। তার মানে আমরা কয়টা দেখছি? আমরা দেখছি হচ্ছে ধরো এই যে কইগুলো বাচ্চারা আমরা ইমেজের কথা বলছি, বা তুমি যদি দেখো একটু আমরা স্ট্রংয়ের কথা বলছি, স্প্যান বা স্মল, আর এরকম টেক্সট এরিয়া, টাইম, এরকম আরও অনেকগুলো আছে যেগুলো হচ্ছে ইনলাইন। তার মানে এই ট্যাগগুলো একই লাইনের মধ্যে থাকবে, পরের লাইনে যাবে না। আর এটার অপোজিট হচ্ছে কি? ব্লক। তার মানে আমরা দেখছি কি, যে ধরো ডিপ দেখছি, আমরা প্যারাগ্রাফ দেখছি, বা এলআই কোথায় ইউএল এলআই দেখছি, এই টাইপের জিনিসগুলো হচ্ছে তোমার ব্লক এলিমেন্ট, তারা এক একটা করে লাইন তৈরি করে ফেলবে। তো এটা গেল সাধারণ ব্লক এবং হচ্ছে ইনলাইন এলিমেন্টসের কাহিনী। তবে এর মধ্যে একটু ক্যারপা আছে, তুমি চাইলে একটু উলট পালট করে ফেলতে পারো। ওই যে শেখ সাদি খানের একটা গল্প শুনছো না, যে হচ্ছে দামি ড্রেস পরে আসলে তাকে একদম মজার মজার খাবার দিচ্ছে, সে পকেটের মধ্যে ঢুকাচ্ছে। তো তুমি চাইলে এই ধরো লিস্ট আইটেমকে, যেটা হচ্ছে একটা ব্লক এলিমেন্টস, তাকে একটু ডাউনগ্রেড করে ফেলে ইনলাইন বানাই ফেলতে পারো। আবার যেটা হচ্ছে ইনলাইন আইটেমস, সেটাকে আবার তুমি আপগ্রেড করে ব্লক এলিমেন্টসও বানাই ফেলতে পারো। খুবই সিম্পল। ধরো তুমি এখানে এসে বললা কোনো কারণে যে আমার যত লিস্ট আইটেম আসো ভাই বেরাদাররা, তোমাদের জন্য আর এক্সট্রা খাতির আর করা যাবে না, জীবনে অনেক খাতির পাইছো, এখন যত লিস্ট আইটেম আসো তোমাদের স্টাইল হয়েছে তোমরা ডিসপ্লে করবা ইনলাইনে। যদিও বাই ডিফল্ট তোমরা ব্লকে থাকার কথা ছিল, এখন আর আমাদের থাকার জায়গা নাই, সো তোমরা এক লাইনে থাকবা, না হলে ফটো। তখন ওরা কি করবে, ঠিক আছে হুজুর জায়গা দিচ্ছেন, এটা যে আমরা খুব শান্তি। এই যে দেখো এটা 3 লাইনে আছে, তুমি যদি রিলোড করো তারা সব একদম হুজুর হুজুর করতে করতে এক লাইনে চলে আসবে। সো এইটা হচ্ছে তুমি একটা ব্লক এলিমেন্টকে চাইলে এই ডিসপ্লে স্টাইল দিয়ে ইনলাইন বানাই ফেলতে পারো। আবার অপোজিটটাও করতে পারো। ধরো এখানে অনেকগুলো আছে তোমার, ধরো আমরা অনেকগুলো অ্যাঙ্কর ট্যাগ লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এই একটা হিরো অ্যাঙ্কর ট্যাগ আছে, আমরা এই হিরোকে একটা হিরো দিয়ে আমাদের পোষাচ্ছে না, আমরা আরও 2টা হিরো যোগ করে দিলাম, তাহলে 3টা হিরো হইল। ওয়েবসাইটে গেলে আমরা এখানে 3টা হিরো দেখতেছি, তারা আছে কি, তারা এখন ইনলাইনে আছে, ভদ্র। তুমি বললা যে না, তোমরা জীবনে অনেক কষ্ট করছো অ্যাঙ্কর ভাইয়ারা, তোমাদের এখন শুভ দিন চলে আসছে, সো তোমরা এখন আর ইনলাইন থাকবে না, তোমরা ডিসপ্লে করবা ব্লক হিসাবে। তো সেক্ষেত্রে কি হবে, তারা বলবে ঠিক আছে, বাহ, আমাদের নিজস্ব আলাদা আলাদা রুম বা জায়গা আমরা পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে হিরোগুলো কি হয়েছে, আলাদা আলাদা ব্লক হয়ে গেল। এবং এর মাঝামাঝি তুমি আরও কিছু করতে পারো, যেটাকে বলে হচ্ছে ধরো ইনলাইন ব্লক। সো ইনলাইন এবং ব্লকের মধ্যে ডিফারেন্স কি, এটা ইন্টারভিউতে মাস্ট জিজ্ঞেস করবে, মানে মাস্ট মানে মোস্ট লাইকলি জিজ্ঞেস করবে। সো ইনলাইন এবং ব্লকের ডিফারেন্স হচ্ছে, তুমি যদি ইনলাইন কোনো একটা এলিমেন্টস রাখো, ধরো আমরা এইটাকে অ্যাঙ্করটাকে দিলাম না দিয়ে আমরা ডিসপ্লে ব্লক না করে অ্যাঙ্করটাকে রেখে দিলাম, যে এদের একটা বর্ডার বা কিছু একটা দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড রেড বা কিছু একটা দিলাম, দেওয়ার পরে আমরা যদি রিলোড করি এখন কিন্তু না, এর এক লাইনে চলে আসছে। সো ইনলাইন এলিমেন্টের তুমি যখন ইনলাইন থাকে বাই ডিফল্ট অ্যাঙ্কর, সেটার মধ্যে তুমি উইথ সেট করতে পারবা না। তুমি যদি বলো যে উইথ 500 পিক্সেল, বা তুমি যদি বলো হাইট যে হচ্ছে মেবি হাইট হচ্ছে 50 পিক্সেল, কোনো লাভ নাই, সে ইগনোর করবে। তার মানে ইনলাইন এলিমেন্টে তুমি হাইট এবং উইথ সেট করতে পারবা না। এমনকি তুমি মার্জিন টপ, মার্জিন বটম, বা প্যাডিং টপ, প্যাডিং বটম, এগুলো সেট করতে পারবা না। ধর তুমি 80 পিক্সেল দিলা মার্জিন টপ এবং বটম, মানে উপরের এবং নিচের দিকে তার কোনো ক্ষমতা নাই। তার ক্ষমতা আছে সাইডে আছে, ধরো তোমরা 80 পিক্সেল টপে দিলাম, এখানে কিচ্ছু নাই। তুমি যদি বলো যে না এই লেফট এবং রাইটে দিতে চাই, সেটা দিতে পারো, যে মার্জিন লেফট দিলে সে সেটা নিবে। সো ইনলাইন এলিমেন্টের হচ্ছে সে হাইট উইথ নিতে পারবে না, কিন্তু সে চাইলে মার্জিন নিতে পারবে ডাইনি এবং বামে, কিন্তু সে উপর নিচে মার্জিন প্যাডিং নিতে পারবে না। আর ব্লক এলিমেন্ট সে মোটামুটি হাইট উইথ যা আছে সবই সে নিতে পারবে। আর ব্লক এলিমেন্টের মধ্যে তুমি আরেকটা মাস্তানা করতে পারো, সেটা বলতে পারো যে ভাই তুমি যে ব্লক এলিমেন্ট আসো, তোমাকে আমি একই লাইনে কিন্তু ব্লক হিসাবে দেখাইতে চাই। তো সেটার মাঝে যেটা আমরা একটু পরে বুঝবো, আগে দেখে ফেলি আমাদের যেই রুমগুলো আছে, এই রুমগুলো বাই ডিফল্ট, যেহেতু এই রুমগুলো হচ্ছে কি, এক একটা রুম হচ্ছে এক একটা আমাদের ডিপ কি ব্লক। সো এটাকে আমরা বলি যে তোমরা ব্লক আসো, কিন্তু আমরা তোমাকে ব্লক প্রপার্টিগুলো রেখে ইনলাইনে দেখাতে চাই। ব্লক প্রপার্টি মানে কি, তুমি হাইট উইথ রাখতে পারো। তো তুমি যদি এইটা করো, যে তুমি এই রুমগুলোকে বলো যে তোমরা ডিসপ্লে করো আমাদের এখানে ইনলাইন, কই গেল, ইনলাইন ব্লক হিসেবে, তাইলে ইনলাইন হয়ে যাবে, একই লাইনে হয়ে যাবে, কিন্তু তোমাদের একটা প্রতিপত্তি থাকবে। তো সেটা যদি আমরা এখানে করি, তাহলে দেখবা যে এই যে যতটুকু জায়গা আছে অতটুকু এক লাইনের মধ্যে চলে গেছে, পরের লাইনে চলে আসছে। তোমার যদি তুমি উইথটাকে একটু কমাই দাও, যে মেবি তুমি ধরো 200 করে দিলা, তাইলে এরা এক লাইনে সুন্দর মতো চলে আসলো, পাশাপাশি চলে আসলো, এবং এরা হাইট উইথ রেখে দিল। তুমি যদি বলো যে না, আমি তোমাদেরকে আসলে তোমরা ডিপ আসো, কিন্তু তোমাদেরকে আমরা ইনলাইন করতে চাই উইথ
আমরা হচ্ছে হাইট এবং উইডথ দিতে চাই, ইনলাইন করতে চাই, সেক্ষেত্রে তারা এই ইনলাইন হবে না পুরোপুরি, এবং হাইট উইডথ তো ডেফিনেটলি থাকবে না। তুমি রিলোড করে দেখতে পারো, এর ভিতরে H1 H1 থাকার কারণে ওরা কিছুটা ব্লক বিহেভিয়ার দেখাবে, যে কারণ এই H3 বা যেটা আছে এবং P আছে এরা ইটসেলফ ব্লক, এই কারণে দেখাচ্ছে। কিন্তু তুমি ওই যে বর্ডার দিছিলা সেটা কিন্তু একদম কোলাপস হয়ে গেছে, কারণ সে চাইলে ইচ্ছা মতো উইথ অথবা হাইট নিতে পারে না যদি সে ইনলাইন হয়। কিন্তু তার ভিতরে তোমার যেহেতু H3 বা একটা প্যারাগ্রাফ আছে, সো এর ভিতরে যেহেতু হচ্ছে তোমার H3 এবং P আছে, তারা যেহেতু একটা ব্লক, সেজন্য তারা নিজেরা ব্লক হয়েছে, কারণ ওরা কিন্তু ব্লক। ওদেরকে কিন্তু তুমি বলো না যে তারা তোমার ইনলাইন হবে। যদি তুমি বলো তাহলে কাহিনী আবার চেঞ্জ হয়ে যাবে। ধরো তুমি বললা যে এই রুমের ভিতরে যত তোমার H3 এবং P আছে সেগুলা ধরো তুমি H3 বা P সবগুলোকে বলে দিলা H3 P যে তোমরাও ইনলাইন হয়ে যাও, তোমাদের ডিসপ্লেও কি হয়ে যাবে, ইনলাইন হয়ে যাবে। সেই ক্ষেত্রে কাহিনী আরও পাল্টাই যাবে। সো কাহিনী পাল্টাই গিয়ে ওরা আবার একই লাইনের মধ্যে একইভাবে চলে আসলো, কারণ এটাও ইনলাইন, তাদের দাদাও ইনলাইন, তাদের নাতি নাতনি যা আছে সবই ইনলাইন। সো এটা একটু হালকা বড় ভিডিও হইলেও তুমি কিছুটা কনফিউজ থাকলেও থাকতে পারো, এত কনফিউজ হওয়ার কিছু নাই। সিম্পলভাবে চিন্তা করে দেখো যে কোনো একটা HTML ট্যাগের প্রপার্টি বা বাই ডিফল্ট থাকতে পারে, সে ইনলাইন হইতে পারে, সে ব্লক হইতে পারে, আবার দুই একটা আছে যারা হচ্ছে ইনলাইন ব্লক বাই নেচারালি হইতে পারে। আবার নেচারালি হওয়াটার মধ্যে যারা নেচারালি হবে ওদেরকে কোনো কারণে দরকার পড়লে তুমি আবার সিস্টেম করে এই CSS দিয়ে তাদের প্রপার্টি চেঞ্জ করতে পারো, যে না তুমি জন্মগতভাবে তুমি ইনলাইন হয়েছো তো কি হয়েছে, আমি তোমাকে ধৈর্য ব্লক বানাই দিব, বা তুমি জন্মগতভাবে তুমি ব্লক হয়েছো, আমি ধৈর্য তোমাকে ইনলাইন ব্লক বানাই দিব বা ইনলাইনই বানাই দিব। তো এইটা পসিবল। সো এই ভিডিওটা তোমাকে একটু এক্সট্রা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য দেওয়া হয়েছে। যদি বুঝো খুবই ভালো, যদি না বুঝো টেনশন নেওয়ার কিছু নাই, পরবর্তী ভিডিওতে চলে যাও এবং পরবর্তী আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আরও এক্সট্রা কথা হবে, দেখা হবে সেই ভিডিওতে।